দেহের বাতি যেদিন নিভে যাবে, ওই তোর ভাবের শহর আধার হবে। সুখ পাখি তোর পালাইবে, ও মন ছেড়ে সুখালয়, এই দেহের ছেড়ে সুখালয় লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয় লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয় লণ্ঠনে রূপের বাতি। আমার দেখ দেখি মন দেখতে জানো, দেখ দেখি মন দেখতে জানো, এ বাসনার হৃদয়, দেহের বাসনার হৃদয় লণ্ঠনে রূপের বাতি। ও মন জ্বলছে রে সদয়, ও মন জ্বলছে রে সদয় লণ্ঠনে রূপের বাতি। দেহের বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। বাতি যেদিন নিভে যাবে, ভাবের শহর আধার হবে। সুখ পাখি তো পালাইবে, ও সুখ পাখি তো পালাইবে ছেড়ে সুখালয়, ও মন ছেড়ে সুখালয় লণ্ঠনে
গোসাই বলে রে লালো স্বরূপে তুই দেরে না। এখন একটু বাড়াই আস্তে। বলেছেন মানুষ ভজলে শোনার মানুষ। আবার বলেছেন ফলাকাল আদম সুরতি, আমি আদম জাতিকে সৃষ্টি করেছি আমার নিজ সুরতে। আবার বলেছেন এই মানুষে মিলিত মানুষ চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি। অর্থাৎ ভজন পূজন, ভজন পূজা হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমি অন্তর থেকে তাকে মানি। লালন গান শুনতে হলে একটু ধৈর্য ধরতে হবে। লালন সাহেবের কালাম একটু ধৈর্য, কারণ পৃথিবীর মধ্যে এই একজন নিরক্ষর মানুষ যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু তার প্রতিটা শব্দ নিয়ে বিশ্বের ৭০টা দেশে রিসার্চ হচ্ছে। তো বাউল কলের শিরোমণি তাকেই বলা চলে, যার কালাম শুনলে কি, কেন এবং কিসের জন্য এই কির উত্তরগুলো পাওয়া যায়। তদ্রূপ খোঁচা মেরে বলেছে শ্রী রাজসাই বাপে